নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের করে দেখাবো চিংড়ি ফ্রাই বা চিংড়ি ভাজা, যেটাই বলেন। চিংড়িটা আমি এখানে 10টা মতো চিংড়ি নিয়েছি। চিংড়িটা আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা চিংড়ি আপনাদের কেটে দেখাবো যে আমি কীভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। চিংড়িটার মাথা পুরোটাই কেটে নেব, তারপর চিংড়ির খোসাগুলো ছাড়িয়ে নেব। খোসাগুলো ছাড়িয়ে নিয়ে এখানে আমি লেজটা রেখে দেব, আর পিছনে যে লেজের কাটা মতো আছে ওইটা উল্টো দিকে চাপ দিয়ে ভেঙে দেব। পিঠে যে একটা নোংরা শিরার মতো থাকে ওইটা আমি ছুরি দিয়ে কেটে বের করব। বের করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। আর পেটের দিকে আরেকটা শিরা থাকে ওইটা কেটে দেব, তাহলে মাছগুলো যখন আমি ভাজবো তখন আর বেঁকা হয়ে যাবে না, সোজা হয়ে থাকবে। এভাবে সব মাছগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলো ম্যারিনেট করে নেব। এখানে খুব অল্প পরিমাণে দিয়েছি আদা রসুন পেস্ট, আর দেব লবণ আর হাফ চামচ মতো লেবুর রস দিয়ে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেছে। এখানে আমি নিয়ে নেব একটা প্লেটে নিয়ে নেব আমি হাফ কাপ পরিমাণ ময়দা, আর তাতে দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর দেব লবণ দিয়ে এবার সব উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব চামচ দিয়ে। এখানে আমার আর লাগবে একটা ডিম। একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি ভেঙে, তারপরে কাঁটা চামচ দিয়ে একটু গুলিয়ে নেব। তারপর নেব ব্রেড ক্রাম্ব। এখানে আমার সব উপকরণ যা যা লাগবে সব রেডি করা হয়ে গেছে। এবার একে একে আমি চিংড়ি মাছগুলো আগে ময়দাতে একবার কোট করে নেব, তারপর ডিমের ভিতর দিয়ে আবার ব্রেড ক্রাম্বে কোট করে নেব। এভাবে আমি সব চিংড়িগুলো একে একে কোট করে নেব। এভাবে আমি প্রত্যেকটা চিংড়ি আগে ময়দাতে একবার ভালো করে কোট করে নেব, তারপর ডিমের ভিতর দিয়ে আবারও ব্রেড ক্রাম্বে কোট করে নেব। নিয়ে সব চিংড়িগুলো যখন কোট করা হয়ে যাবে তখন আমি তেলে ভেজে নেব। এরকমভাবে বানিয়ে এই পর্যায়ে আপনারা ফ্রিজেও স্টোর করে রাখতে পারেন। একে একে সব চিংড়িগুলো আমার এখানে কোট করা হয়ে গেছে। এবার আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, তাতে দিয়েছি কিছুটা বেশি পরিমাণে তেল দিয়ে আমি মাছগুলো ছেড়ে দিয়েছি। দিয়ে এখানে মিডিয়াম টু লো আছে একটু লাল লাল করে ভেজে নেব, তাহলে চিংড়ির ভিতরটাও সিদ্ধ হয়ে যাবে, বাইরেটাও বেশ ক্রিস্পি হবে, খেতে অনেক টেস্টি হবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে।